এভরিওয়ান। আজকে যেহেতু রবিবার, তো তোমরা তো জানোই যে আমি প্রতি রবিবার কোনো না কোনো হেয়ার প্যাক অ্যাপ্লাই করি। তো আজকেও আমি করব, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকের প্যাকটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, আমি কী হেয়ার প্যাক অ্যাপ্লাই করি। আরেকটা কথা, অনেকেই হয়তো চাই আমরা যে হেয়ারের লেন্থ, হেয়ারের ভলিউম ইনক্রিজ করতে, কিন্তু সম্ভব হয়ে ওঠে না, কারণ আমি নিজেও এই ব্যাপারটা যেহেতু স্ট্রাগল করেছি। হ্যাঁ, একটা রুটিন থাকতে হয় যে কোনো জিনিসেই। কোনো কিছু অ্যাচিভ করতে গেলে একটা রুটিন সেট করতে হয় এবং সেই অনুযায়ী, সেই রুটিন অনুযায়ী চলতে হয়। এক্ষেত্রেও আমার এই হেয়ারের লেন্থ বাড়ানোর ক্ষেত্রেও না একটা রুটিন রয়েছে। আমি পরে হয়তো কখনো শেয়ার করব এই রুটিনটা, আমি একটা সপ্তাহে কিভাবে, কোন দিন কি কি করি, চুলের যত্ন নিই কীভাবে। তো সেই রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা রুটিন মেনটেন না করলে না, তুমি যেটা চাইছো সেটা কখনোই অ্যাচিভ করতে পারবে না। এটা আমি স্পেশালি আমি নিজে করে দেখেছি, সেই কারণেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই কারণে আমার প্রতি রবিবার কোনো না কোনো হেয়ার প্যাক আমি লাগাই, একদম মাস্ট। আমি অন্য কিছু করি আর না করি, হ্যাঁ বাড়িতে না থাকলে, কোনো কাজেতে থাকলে সেটা হয়তো কখনো সম্ভব মানে, বাট সেটা খুব রেয়ার, এরকম ব্যাপার থাকে না প্রায়। বাট যখনই আমি বাড়িতে থাকি এবং রবিবার থাকে, আমি হেয়ার প্যাক অ্যাপ্লাই করি। আজকেও করব, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো তাহলে দেখে নেওয়া যাক এই হেয়ার প্যাকটা বানানোর জন্য কি কি লাগবে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি নূপুর হেনা। এই হেনাটা পার্সোনালি আমার খুব ভালো লাগে আর আমি বহু বছর ধরে এটা ইউজ করছি। তার সাথে আমি নিয়ে নিচ্ছি এখানে একটা হিবিস্কাস পাউডার। আমি এখানে পাউডারগুলো আমার চুলের লেন্থের অনুযায়ী নিয়েছি। তোমরা তোমাদের হেয়ার ভলিউম, হেয়ার লেন্থ অনুযায়ী নিতে পারো, পরিমাণ কম বেশি হতে পারে। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি অ্যালপসগুডনেসের ভৃংরাজ পাউডার। আর চুলের গ্রোথের জন্য ভৃংরাজ কতটা উপকারী সেটা আমাকে নিশ্চয়ই আলাদা করে আর বলতে হবে না। তারপরে আমি নিয়ে নিচ্ছি অ্যালপসগুডনেসেরই নিম আর তুলসী পাউডার। এভাবে আমি তারপর প্রথমে সবকটা পাউডারকে আগে ভালো করে মিক্সড করে নিই। আর তারপর চায়ের যে লিকার হয়, মানে চা পাতা ফোটালে যে জলটা বেরোয়, যে লিকারটা বেরোয়, সেই জলটা দিয়ে আমি এটাকে, হেয়ার প্যাকটাকে মিক্সড করি। খুব ভালো করে মিক্সড করে নিই, যাতে কোথাও একটুও কোনো রকম দানা দানা না থাকে। তাহলে হবে কি, চুলে লাগাতে গিয়ে খুব সমস্যায় পড়তে হয়। আর দ্বিতীয় কথা, ভালো মতো করে লাগানোও যায় না। তো সেই কারণে খুব ভালো মতো করে ওটাকে আমি মিক্সড করে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এভাবে মিক্সচারটাকে খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি এই হেয়ার প্যাকটাকে কিভাবে অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করার আগে প্রথমেই চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে, যাতে কোনো রকম জট না পাকিয়ে থাকে চুলে। আর শুধুমাত্র হেয়ার প্যাক অ্যাপ্লাই করার ক্ষেত্রে নয়, আমি মাথায় যদি তেলও মাখি, শ্যাম্পুও করি, তার আগে আমি ভালো করে জট ছাড়িয়ে নিই, যাতে ওই জট পাকিয়ে চুল যাতে না ওঠে। তো সেই কারণের জন্য আমি ভালো করে আগে চুলটাকে আঁচড়ে নিলাম। এরপর আমি গোটা মাথাটায় পুরো ভাগ করে করে শীতে কেটে কেটে এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করব। এবং আমার মেন ফোকাস থাকে হচ্ছে স্ক্যাল্পটাকে খুব ভালো করে কভার করা। তারপর আমি লেন্থে যাব। আর কি আমি গোটা মাথাটাতেই, গোটা চুলটাতেই অ্যাপ্লাই করব, কিন্তু আমার মেন ফোকাস থাকে স্ক্যাল্পটাকে ভালো করে লাগানোর। তো সেই কারণে আমি স্ক্যাল্পে লাগাই, তারপর লেন্থে দিই।
তো কিভাবে আমি করি সেই গোটা প্রসেসটা তোমরা দেখতে থাকো। আমি পুরো হেয়ার প্যাকটা মাথায় এভাবে লাগিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর হাতের অবস্থা তো দেখো কি অবস্থা হয়েছে। যাই হোক, ভালো জিনিস পেতে গেলে একটু তো এরকম হবেই। এখানে দেখতেই পাচ্ছ আমার মাথাটা প্রায় শুকিয়ে এসেছে 1-1.5 ঘন্টা রাখার পর। তো তারপর আমি নর্মাল ওয়াটারে মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি যেদিন কোনো রকম হেয়ার প্যাক ইউজ করি সেদিনকে আমি শ্যাম্পু করি না, তো সেই কারণে আমি জাস্ট নর্মাল এমনি জল দিয়ে মাথা ধুয়ে নিয়েছি। হ্যাঁ, যদি কোনো ইম্পর্টেন্ট কিছু থাকে তখন হয়তো এরকম করা সম্ভব হয় না, বাট আমি জেনারেলি এটাই করে থাকি, যেদিনকে কোনো হেয়ার প্যাক ইউজ করি সেদিনকে এমনি চুল ধুয়ে নিই। নেক্সট দিন আমার বানানো একটাই ডিআইওয়াই হেয়ার অয়েল আছে, যেটা আমি অ্যাপ্লাই করি। সেই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে শ্যাম্পু করে নিই। আর শ্যাম্পু করার পরের রেজাল্ট এই যে তোমাদের সামনে দেখতেই পাচ্ছ। এই হেয়ার প্যাকটা শুধু যে তোমাদের চুলকে শাইনি, সিল্কি, গ্লসি করবে শুধু তাই নয়, দেবে ভরপুর পুষ্টি, যেটা চুলের গ্রোথের জন্য আরও হেল্প করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আজকের জন্য এই পর্যন্ত, বাই।